আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। মেয়ে মানুষের সাথে সফরে যদি মাহরাম যেতে না চায়, তারা দায়িত্ব বুঝে না, আবার মাসআলারও গুরুত্ব দেন, তাহলে ওনার কি করণীয়? তাহলে সফর থাকবে, মুলতবি থাকবে যতক্ষণ পর্যন্ত এটার সুরাহা না হবে, যেহেতু এটা নিষিদ্ধ, আল্লাহ নবী মানা করেছে। এরপরে তার বিকল্প কেউ যদি গ্রহণ করে, মুটের উপরে সেটা সাপোর্ট করে কিনা ইসলাম বা ইসলামের যে সমস্ত স্কলাররা, সেটা হলো হজের ক্ষেত্রে বিশেষ করে এটা আসছে। তারা বলছেন যদি সিকিউরিটি থাকে, যেমন অন্য সাথী সঙ্গী যারা, এদের মাহরাম আছে এবং সেখানে পুরুষ এসে, সেখানে হজের মুআল্লিম থাকে, আরও অন্যান্য দায়িত্বশীলা থাকে, সেই হিসাবে একটা সিকিউরিটির যে কাজ, যেটা মাহরামের মাধ্যমে হইতো কিন্তু আসলে হুবহু হবে না। বিশেষ কোনো সমস্যা দেখা দিলে, হঠাৎ করে অসুখ বিসুখ হলে, একেবারেই পার্সোনাল কোনো প্রসঙ্গ আসলে কিভাবে একজন পরপুরুষ এটা টেকে দিতে পারবে? সম্ভব না। এই জন্য ইসলাম যে জিনিসগুলো সামনে রেখে এটা শর্ত করেছে, এটার মানে বাস্তবতা কেয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। তো যাই হোক, আজকাল বিকল্পও বের হয়েছে অনেক সময়, যেটার কারণে হয়তো বা আমরা সাধারণত ভাবি যে এখানে সিক্রেট কোনো কিছুর প্রয়োজন হবে না। সফরে বের হওয়ার সময় মহিলাদের পিরিয়ডের বিষয়ে তারা মেডিসিন গ্রহণ করলো, এগুলোর মাধ্যমে ট্যাকেল দিয়ে দিল। এইভাবে যদি কোনো মতে একটা পরিবেশ তৈরি করে চলে যায়, বিশেষ হজ্জে, তখন আলিমগণ বলছেন যে এটা হজ হয়ে যাবে, তারপরেও কি করা লাগবে? আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা চাওয়া লাগবে, তওবা করা লাগবে। এছাড়া অন্য কোনো সফরে এটার কোনো এই যে বিকল্প একটা ব্যাখ্যা সহ এটাও সুযোগ নেই। তার মানে হলো, এরপরে যদি সফর করা হয়, এটাকে অন্যায় ধরতে হবে, এটা নিষিদ্ধই জানতে হবে, এবং যদি কেউ যায় তাহলে তাকে বলতে হবে তুমি অন্যায় করেছো, এবং এটার জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ না করো কোনো সমস্যা যেন না হয়, তা না হলে তো এটার হিসাব নিকাশ বা এটার জবাবদিহিতা সব নিজের উপরে আসবে, এবং তখন গার্ডিয়ানরাই বলবে যে তুমি কেন গেছিলা, এখন এটা আমি এখন কীভাবে দূর থেকে টেকেল দিতাম? এটা তো সম্ভবই না, আমি যখন যাই নাই, তাহলে তোমারও না যাওয়া উচিত ছিল। মানুষের কাছে যদি জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগে, তো ইসলাম তো এরকমই ধর্ম আসছে যে ইনকেস কোনো কিছু যদি হয়, তারপরেও কোন জিনিসটা এখানে প্রয়োজন সেটাকে সামনে রেখে ইসলামের সকল বিধিবিধান আসছে। এমনকি যেই সফরে আমরা যাচ্ছি না বা মনে করছি যে অনেক কিছু কল্যাণের বিষয় সেখানে বাদ পড়ে যাচ্ছে, আলিগড় বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে ওই সফর ছাড়াও আল্লাহ অন্য জায়গায় তার বিহিত ব্যবস্থা ভালো কিছু আল্লাহ দিয়ে দিবে। ইলমের ক্ষেত্রেও এটা বলেছেন, ইলম যদি সবচেয়ে দামি জিনিস হয়, সেটাই যদি দিয়ে দেন, এবং আজকাল আমি বাস্তবে দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে কত জিনিস পৌঁছে যাচ্ছে, যে আগে শিক্ষা প্রতিষ্ঠানে, দেশে, নগরে, বন্দরে ঘুরে বেড়িয়ে নিজের আপনজন ছেড়ে টাকা পয়সা খরচ করে, বাস্তবে এটা বিক্রি করে গিয়েও মানুষ পায় নাই। ঐকান্তিকতার মাধ্যমে এবং সময় দেওয়ার মাধ্যমে এবং নিবেদিত প্রাণ হয়ে একজন মানুষ ইলমের জন্য নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে বাড়িতে বসে সেটা পাচ্ছে। তাইলে মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহু খায়রাম মিনহু। আল্লাহ নবী বলছিলেন যে আল্লাহর উদ্দেশ্যে কোনো জিনিস পরিহার করে, আল্লাহ তার ভালো জিনিস তাকে দিয়ে দিতে পারে। আল্লাহর কাছে এটা সম্ভব।